হ্যালো বন্ধুরা, প্রণতির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। তা আজকে বাঙালিদের একটা বিশেষ প্রিয় দিন, বাঙালি মায়েদের বিশেষ করে। তা আজকে হচ্ছে ষষ্ঠী। তার জন্য আজকে রাতের মেনুতে কি কি রাখলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই বানাবো সিমুইয়ের পায়েস। তার জন্য একটা সসপ্যানে একটু জল দিয়ে 1 প্যাকেট দুধকে জাল হতে দিলাম। আর এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি সিমুই ভাজার জন্য। তা কড়াইয়ে ঘি দিয়ে সিমুইটা ভেজে নেবো। তো এদিকে সিমুই ভাজছি আর ওদিকে দুধটাও জাল হচ্ছে। তার মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন কাজু, কিশমিশ আর পেস্তা। তা আমি কাজুগুলো এরকম 2-8খানা করে নেবো, যাতে সিমুইয়ের সঙ্গে ভালো করে ভাজা হয়। তা আমি সিমুইয়ের সাথে কাজুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এদিকে দুধটা আমার খানিকটা জাল হয়ে গেছে। তার জন্য আমি 2টো তেজপাতাকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এর জন্য সিমুইটা খেতে ভীষণ সুন্দর হয়, সেন্টও হয়। আর এদিকে আমি 3টে মতন নিয়েছি এলাচ, এটাকে ভালো করে হামালদিস্তার সাহায্যে ফাটিয়ে নিলাম। আর এদিকে সিমুইটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো দুধের সসপ্যানটা আমি এদিকে করে নিলাম। দুধটা জাল হয়ে যাওয়ার জন্য আমি 1/2 প্যাকেট আমুল দুধের পাউডারকে গরম জলে ভালো করে গুলিয়ে নিয়ে আমি দুধের ওপর দিয়ে দিলাম এবং ভালো করে দুধটাকে মিশিয়ে নিলাম। তারপরে আমি সিমুই ভাজাটাকে দিয়ে দিলাম। সিমুই ভাজাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একটু দাঁড়াবো না, যাতে সিমুইটা দলা না পাকিয়ে যায়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন চিনির গুঁড়ো, দিয়ে দিলাম হচ্ছে কিশমিশ আর থেতো করা এলাচটা। তা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবো পায়েসটা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে দেবো। পায়েসটা দেখুন আমার কি সুন্দর একটু গাঢ় পাড়া হয়েছে। এবার আমি নামিয়ে দিয়ে ওপর থেকে পেস্তা কুচানোগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি পায়েসটাকে ঢাকা দিলাম। আর এখানে আমি ভেজ পনির বানাবো। তার জন্য কড়াইয়ে কিছু ভাজা মশলা বানাবো, যেমন জিরে, ধনে, মৌরি, গোটা গরম মশলা, নিচে একটু জায়িত্রী, নিচে গোলমরিচ আর তেজপাতা। ওটাকে আমি ভাজতে দিয়েছি। আর এদিকে একটা বাটিতে পোস্ত, চারমগজ আর কাজু বাদামটা ভেজাতে দিচ্ছি। এইটা ভিজিয়ে একটা পেস্ট বানাবো। তাই এটা ভিজাতে দিয়েছি। আর ওদিকে আমার ভাজা মশলাটাও হয়ে গেছে। ওটাও পেস্ট বানানোর জন্য আমি ওটাকে ঠান্ডা হতে দিয়ে দিলাম একটা প্লেটে। আর এদিকে আমি পনিরগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল, তেলের ওপরে দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে আমি হালকা করে লবণ দিয়ে ভালো করে ভেজে নেবো, যাতে পনিরের ভেতরে লবণগুলো ভালোভাবে ঢুকে যায়। তো আমি পনিরগুলো ভেজে নামিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়েতে সবজিগুলো ভাজতে দিয়েছি, যেমন গাজর, ক্যাপসিকাম আর ফুলকপি। আমার কাছে 3টে ছিল, তাই আমি 3টেই দিয়েছি সবজি। আর এবার আপনার পেস্টগুলো সব বানানো হয়ে গেছে। এদিকে লবণ দিয়ে সবজিগুলোও সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি নিলাম তুলে। আর কড়াইতে তেল দিয়ে আমি একটা বড় সাইজের টমেটোকে ভালো করে কুচো করে দিলাম। কুচো করে লবণ দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। এটারও আমি একটা পেস্ট বানাবো। এবার কড়াইতে আরেকটু তেল দিলাম। তেল দিয়ে যে বাদামের পেস্টটা বানিয়ে রেখেছি, এটা প্রথমে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবো তেল ছাড়তে লাগছে, তখন এবার দিয়ে দেবো হচ্ছে টমেটোমের যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা। তা টমেটোমের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো ভাজা সবজিগুলো দিয়েও 2-4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে যে ভাজা মশলাটা বানিয়েছি সেইটা দেবো। তার আগে দিয়ে দিলাম একটু লবণ আর একটু মিষ্টি। লবণ আর মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করা হয়ে গেল। এবার আমি যে ভাজা মশলাটা বানিয়েছি সেইটা দেবো। তা সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আরও খানিকক্ষণ আমি নাড়াচাড়া করছি। যেহেতু ভাজা মশলা দিয়েছি, সেই জন্য আমি এখানে আর কোনো এক্সট্রা মশলা ব্যবহার করছি না। এবার পরিমাণ মতন জল আর পনির দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে দেখুন তৈরি হয়ে গেল আমার পনির। এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম ঘি। এখানে বাটারটাও ব্যবহার করা যায়, আর কাসুরি মেথি। অন্য দিন হলে কাসুরি মেথি দিলাম, আজকে ষষ্ঠী বলে দিলাম না। তো পনিরটা তৈরি হয়ে গেল, ভেজ পনির। তো ব্যাস, এবার বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। তেল গরম করার পর আমি আটাটা মেখে রেখেছিলাম। এখানে আমি ময়দা মেখেছি, সরি আটা নয়, ময়দাটা মাখা ছিল। তারপরে আমি ছোট করে লেইবার করে লুচি ভেজে নিলাম। লুচি ভাজার পর আমার বাচ্চাদের খাবারের প্লেটটা সাজিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকে রাতের আমার এই ছোট্ট মেনু। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে টাটা।